বাড়তে চলেছে এটিএম ব্যবহারের খরচ। শুক্রবার রিজার্ভ ব্যাংক জানিয়ে দিয়েছে, ১লা মে থেকে নির্দিষ্ট সীমার বাইরে এটিএম ব্যবহারের ক্ষেত্রে প্রতি লেনদেনে ২৩ টাকা পর্যন্ত চার্জ নিতে পারবে ব্যাংকগুলি। আবার এই আলাদা করে ২৩ টাকার সাথে যুক্ত হবে জিএসটি, এখন যা কর বাদে পড়ে ২১ টাকা। এর ফলে মে মাস থেকে বাড়বে গ্রাহকদের এটিএম থেকে টাকা তোলা, ব্যালেন্স দেখার মতো নানান কাজের খরচ। বর্তমানে মাসে ৫ বার পর্যন্ত গ্রাহকের ব্যাংকের নিজস্ব এটিএম নিখরচায় ব্যবহার করা যায়। অন্য ব্যাংকের ক্ষেত্রে শহরি এলাকায় ৩ এবং গ্রামাঞ্চলে ৫ বার চার্জ ছাড়া আর্থিক লেনদেন অর্থাৎ টাকা তোলা বা জমা, ব্যালেন্স দেখা এবং অন্যান্য কাজ করা যায়। দুক্ষেত্রেই ওই নির্দিষ্ট সংখ্যার বেশি এটিএম ব্যবহার করা হলে প্রতিটি লেনদেনে চার্জের সীমা ২১ টাকা। আর এবার এই ২১ টাকাকেই বাড়ানো হয়েছে। বাড়তে চলেছে এটিএম ব্যবহারের খরচ। শুক্রবার রিজার্ভ ব্যাংক জানিয়ে দিয়েছে, ১লা মে থেকে নির্দিষ্ট সীমার বাইরে এটিএম ব্যবহারের ক্ষেত্রে প্রতি লেনদেনে ২৩ টাকা পর্যন্ত চার্জ নিতে পারবে ব্যাংকগুলি। আবার এই আলাদা করে ২৩ টাকার সাথে যুক্ত হবে জিএসটি, এখন যা কর বাদে পড়ে ২১ টাকা। এর ফলে মে মাস থেকে বাড়বে গ্রাহকদের এটিএম থেকে টাকা তোলা, ব্যালেন্স দেখার মতো নানান কাজের খরচ। বর্তমানে মাসে ৫ বার পর্যন্ত গ্রাহকের ব্যাংকের নিজস্ব এটিএম নিখরচায় ব্যবহার করা যায়। অন্য ব্যাংকের ক্ষেত্রে শহরি এলাকায় ৩ এবং গ্রামাঞ্চলে ৫ বার চার্জ ছাড়া আর্থিক লেনদেন অর্থাৎ টাকা তোলা বা জমা, ব্যালেন্স দেখা এবং অন্যান্য কাজ করা যায়। দুক্ষেত্রেই ওই নির্দিষ্ট সংখ্যার বেশি এটিএম ব্যবহার করা হলে প্রতিটি লেনদেনে চার্জের সীমা ২১ টাকা। আর এবার এই ২১ টাকাকেই বাড়ানো হয়েছে।